আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এই চারিপালে যুদ্ধের কথা বলতেছি, আল্লাহ যুদ্ধের মধ্যে যেন না করি। এই যুদ্ধে জীবনটা শেষ হয়ে গেল। এমন যুদ্ধ শুরু হয়েছে, সেই সৃষ্টির প্রথমটা যুদ্ধ, হাবিল কাবিল যুদ্ধ শুরু হয়েছে। হ্যাঁ, ওই কাবিলে মারছে, হাবিলে খুন করছে, যুদ্ধ শুরু হয়েছে কিনা? এই যে যুদ্ধ শুরু হয়ে গেল, এই যুদ্ধ শুরু হয়ে গেল, নূহ জামানার যুদ্ধ হইলো, লূত আলাইহিস যুদ্ধ হইলো, তারপরে যুদ্ধ ওইটিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে যুদ্ধ হইলো, মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যুদ্ধ হইলো, মুসা আলাইহিস সালামের দাবরিয়া খেদাই দিল, এই তারপর পানির মধ্যে রাস্তা হয়ে গেলো, তারপর ফেরাউন শরীর সমাধি হয়ে গেল। যুদ্ধ তো শেষ হয় নাই, যুদ্ধকালে চলছে, শেষ পর্যন্ত যুদ্ধ হইলো। এই যা ফিলিস্তিনে যুদ্ধ হইতে ফিলিস্তিনিকে 55,000 মাইরা হালাইলো, বাইতুল মুকাদ্দাস তারা দখল করে লয়ে গেল গা ইসরায়েলরা। তারপরে যুদ্ধ হলো, তারপর রিদ্দার যুদ্ধ হইলো, ক্রুসেডের যুদ্ধ হইলো, তারপর বদর যুদ্ধ, উহুদের যুদ্ধ, ওইটাই তো আছে খালি, যেরকম ঠিক না? ইরাকের যুদ্ধ, ইরানের যুদ্ধ, তারপর কানাডার সাথে আমেরিকার যুদ্ধ, ওইসব যুদ্ধ এটা। তারপরে ওই যে রাশিয়ার সাথে যুদ্ধ হইলো, কেউ আরে কেউ জিতে। এরপরে বাংলাদেশে 71 সালে যুদ্ধ হইলো, পাকিস্তান হেন আমার মুক্তি বাহিনী হয়ে গেল গা, যেরকম ঠিক কিনা? কিছুদিন আগে আবার ইন্ডিয়ার সাথে আবার পাকিস্তানের যুদ্ধ হইলো, ইন্ডিয়া আবার গেলো, হারিয়ে গেল। আবার আমাদের সাথে রোমারিতে আবার ইন্ডিয়ার সৈন্যের সাথে আবার যুদ্ধ হইলো, আমরা মাইরে আবার হুতে হালাইলাম। 5 জন তো পইরে আসাল বিয়েছে, এই সুখা খাস নিয়ে জাগালা, নিবারও সাহস পারে না, কথা ঠিক কেনা কর। এই যুদ্ধ হয়ে গেল, আবার কোন যুদ্ধ বাজে তা কইব কেনা? আবার খালি যুদ্ধ যুদ্ধি স্যার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর সমস্ত মানুষের যুদ্ধের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা যুদ্ধের ডাক দেব, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, জোরে কও সুবহানাল্লাহ। কিয়ামত হয়ে যাবে সেই যুদ্ধ, পৃথিবীর কেউ ফেরাইতে পারবে না। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব, এই পাথর, এই পাহাড়গুলি নিশ্চল দেখতেছ, এগুলো হলো তুলার মতো উঠতে থাকবে। ওয়াসুইকিরাতিল জিবালু ফাকানা সারাবা, মরীচিকার মতো সব হয়ে যাবে, একটা চোখের পলক, তার চেয়ে কম সময়ের মধ্যে আমি আল্লাহ পাক যুদ্ধ করব, ফিরায় সেদিন পৃথিবীর সব লন্ডভন্ড হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? এই সব যুদ্ধ খালি চলছে, ইরাকিনা রক্ত হয়ে সংঘর্ষ হয়ে গেল গা, এই সমস্ত যুদ্ধ খালি চলছে। আল্লাহ আমাদের দেশকে যেন সুন্দর করে, ভালো করে, আমাদের দেশের ডিফেন্স সিস্টেম আল্লাহ পাক যেন শক্তিশালী করে দেয়, আমাদের নিরাপত্তার জন্যে, ভৌগোলিক নিরাপত্তার জন্যে, মানসিক নিরাপত্তার জন্যে সরকারের আরও বেশি শক্তিশালী পদক্ষেপ নেওয়া দরকার এবং উচিত। এই জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা যা আছে সব ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। ইউনিভার্সিটির ছাত্ররা পড়বে, খালি স্লোগান দেবে না, সব মিলিটারি ট্রেনিং দেবে, সব ট্রেনিং দিবে, অস্ত্র পাবে না, কথা খেয়াল করছেন? সুযোগ মতো অস্ত্র পাবে, ট্রেনিং দিবে। এই দেশের যত ব্রেন যারা বিদেশে, যারা এদেশের থেকে ব্রেন যারা গেছে গা, মাথা ব্রেন গেছে গা এই হুলাহুলির কারণে, সেই ব্রেনগুলোকে এই দেশে আবার আনতে হবে। আইন না, ওদেরকে ট্রেনিং দেওয়া, মিসাইল বানাইতে হবে, এরপরে হাইপারসনিক বানাইতে হবে, তারপর আরও যা কিছু আছে। আমাদের দেশের বিজ্ঞানীরা যারা আছে তারা অনেক কিছু পারবে। মাটির নিচের বাংকার তৈরি করতে হবে, এবং আরও যা আছে সেগুলো কিনা আমরা শক্তিশালী, আমাদের লড়ার মতো পুরনো শক্তি ক্ষমতা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের দেশের অর্ধেকের ইসরায়েল, গোটা বিশ্ব পৃথিবী নিয়ন্ত্রণ করে। কেমনে নিয়ন্ত্রণ করে? এতটুকু ইসরায়েলের পোলাপান মেয়ে লোক সব বলে সৈনিক, কথা ঠিক কিনা? আপনার সেই শক্তি নিয়ে আপনার টিকা থাকতে হবে পৃথিবীর বুকে। আপনার মনে করেন না যে খুব একটা শান্তির মধ্যে আছে, কিছু অশান্তির সামনে হইতেও পারে, এটা কোনো ঠিক নাই। অতএব 7.5 কোটি ছিল, এখন হচ্ছে 18 কোটি। 10 কোটি যদি আমরা সৈনিক হয়ে যায়, ইনশাআল্লাহ তাআলা উইরা যাব। এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর নারে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনির প্রচন্ড গতির চুটে যা আছেন সব ট্রেনিং এর ব্যবস্থা করতে, প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সব ট্রেনিং দেয়, সব সৈনিক হয়ে যাবে, লেখাপড়া করবে, সব সৈনিক হয়ে যাবে। বিমান বাহিনী, ডিফেন্স সব রেডি করতে হবে। তারপরে ক্ষেপণাস্ত্র সব বানাইতে হবে, এগুলোকে হেফাজত করার জন্য মাটির নিচের বাংকার করতে হবে, পাবলিকদের হেফাজতের জন্য কাজ এরা করতে হবে। এটা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। একটাই তো মাথাবেশ আমেরিকার, যে ইরান কেন নিউক্লিয়ার বোমা দেয়, শক্তিশালী কেন হইল? মানে আমেরিকার সামনে মধ্যপ্রাচ্যে কাউকে একটু শক্তিশালী হইতে দেওয়া তাদের যাবে না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সেই শক্তি আল্লাহ পাক করে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। বাংলাদেশে আপনারা যারা আছেন, আল্লাহ পাকের জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন,
এই দেশ আমরা অত্যন্ত শক্তিশালী। এই দেশ ভাত পানি মাছ কোনো কিছুর অভাব নেই। কিছুর অভাব আছে? এদেশে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, কোনো অভাব কোনো কিছু নাই। যে বলে অভাব আছে সে হলো মায়ের পেটে এখনো রয়ে গেছে, কোনো অভাব নাই। অভাব নাই এই ব্যাখ্যা অন্যভাবে এটা এত বলার দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। সবাই মিলেমিশে কাজ করি। যে মুসলমান যিনি নামাজে যান, জিকির করেন, মাথায় টিপি দেন, সে কোনো অন্য মতবাদের কেউ থাকতে পারে, এটা বিভিন্ন দল ফেরকা এখানে আছে, কিন্তু সে তো আল্লাহরে বিশ্বাস করে, মসজিদ নামাজ পড়ে, আল্লাহ এক বিশ্বাস করে, আল্লাহর কোনো শরীক নাই বিশ্বাস করে, কাবা বিশ্বাস করে, কেবলা বিশ্বাস করে, মসজিদ নববী বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, তাহলে সে আপনার মুসলমান ভাই। এই শোক অন্য দলের অন্য যায় কিছু আল্লাহরে বিশ্বাস করে, সে তখন আপনার হলো ভাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই একাত্মতা নিয়ে বাংলার জমিনের মুখে আল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? আল্লাহ পাক যেন কবুল করে নেন।